মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা বাপেরা ও নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী আমার সোনা জবানে জানিয়ে দিয়েছে কিয়ামতে মহাময়দানে মুসিবতে দিয়ে সমস্ত মানুষগুলো যখন ছুটতে 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 ছুটে নবী আদম আলাইহিস সালামের কাছে পৌঁছে যাবে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আমি তোমাদের জন্য শাফায়াত করতে পারবো না তোমরা বড় নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও তিনি তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করতে থাকবে ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা সমস্ত মানুষগুলো ছুটতে 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 ছুটে নবী নূহ আলাইহিস সালামের কাছে পৌঁছে যাবে নবী নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলতে থাকবে আল্লাহ পাকের নবী নূহ আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন তিনি যেন আমাদের বিচারটা তাড়াতাড়ি শুনিয়ে দেয় ওই সময় নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে তোমরা বরং আল্লাহর খলিল নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হলে আল্লাহর বন্ধু অবশ্যই তোমাদের জন্য তিনি সুপারিশ করতে পারবে ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা সমস্ত মানুষগুলো ছুটতে 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 নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাবে ইব্রাহিম খলিলুল্লাহ বলতে থাকবে আমি তোমাদের কাছে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না কেননা আজ আমি নিজেকে নিয়ে নিজে ব্যস্ত হয়ে রয়েছি তোমরা বড় নবী মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও মানুষগুলো ছুটতে 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 নবী মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে তোমরা বড় নবী ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও মানুষগুলো ছুটে ছুটে নবী ঈসা রূহুল্লাহর কাছে চলে যাবে নবী ঈসা রূহুল্লাহ বলতে থাকবে আমি তোমাদের জন্য শাফায়াত করতে পারবো না আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না কেন না আজ আমি আমাকে নিয়ে ব্যস্ত রয়েছি তোমরা বড় শেষ নবী আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও কেন না সবচাইতে যদি কেউ প্রিয় থাকে আমার রবের কাছে যদি কেউ শ্রেষ্ঠ হয়ে থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে যদি কেউ পেয়ারা হয়ে থাকে তিনি হলেন আখিরি নবী শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর একটু জোরে বলুন সুবহান ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা সমস্ত মানুষগুলো ছুটতে 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 আমার আপনার নবীর কাছে হাজির হয়ে যাবে আল্লাহর নবীর সামনে গিয়ে বলতে থাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদের জন্য শাফায়াত করুন আপনি আমাদের জন্য সুপারিশ করুন আমরা আর কিয়ামতের আযাব কিয়ামতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আমার আপনার হবে ওই সময় গুনাহগার উম্মাত উম্মাতানিকে দেখে বলতে থাকবে আমার উম্মাত উম্মাতানিরা তোমরা সঠিক জায়গায় এসেছো তোমরা ঠিক জায়গায় এসেছো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আল্লাহর দরবারে শাফায়াত করব আর একটু জোরে বলুন সুবহান ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত গুনাহগার বান্দা বান্দিনা আমার রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে যাবে রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নির্ধারিত নির্দিষ্ট সময় সীমা রয়েছে সেটা অতিক্রান্ত হওয়ার পরে রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মাত উম্মাতানিদেরকে নিয়ে দাঁড়িয়ে যাবে রাসূলুল্লাহ যখন নিজের গুনাহগার উম্মাত উম্মাতানিদেরকে নিয়ে দাঁড়িয়ে যাবে অন্যান্য নবী রাসূলদের উম্মতগণেরা তারা আমার রাসূলুল্লাহর উম্মতদের জন্য রাস্তাটাকে ফাঁকা করে দেবে রাস্তাটাকে পরিষ্কার করে দেবে ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আমার গুনাহগার উম্মত উম্মাতানিদের আমার রাসূলুল্লাহর গুনাহগার উম্মত উম্মাতানিদেরকে আমার আল্লাহ পাক রব্বুল
আলামিন কতটা ইজ্জত দিয়েছে দেখো, কতটা সম্মান দিয়েছে দেখো। কিয়ামতে মহাময়দানে যখন মুসিবতের দিন সমস্ত নবীর গুনাহগার উম্মাতানিদের সামনে উঠে দাঁড়াবে, সেই সময়তে সমস্ত নবীর উম্মাতানিগুলো দেখতে পাবে শেষ নবীর উম্মাতানিদের সেজদার জায়গাগুলো দিয়ে নূর চমকাতে থাকবে, জ্যোতি চমকাতে থাকবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, সমস্ত নবী রাসূলের উম্মাতানিরা বলতে থাকবে, শেষ নবীর উম্মাতানিগুলো মনে হয় সকলেই নবী। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মাতানিগুলো নিয়ে জান্নাতের দরওয়াজার কাছে চলে যাবে। জান্নাতের দরওয়াজার কাছে যাওয়ার পরে জান্নাতের দারোয়ানকে বলা হবে, জান্নাতের দরওয়াজাটা খুলে দাও। ওই সময়তে জান্নাতের দারোয়ান বলতে থাকবে, আপনি কে বলছেন? ওই সময়তে আমার আপনার হাবিব বলবে, আমি হলাম আখিরি রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আমার রাসূলের কথা শুনে জান্নাতের দরওয়াজাটা খুলে দেবে। আর একটু জোরে বলুন সুবহান। আমার রাসূলের যেমন ইজ্জত আমার আল্লাহ দিয়েছে, আমার রাসূলের গুনাহগার উম্মাতানিদের ইজ্জত আমার আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান। সমস্ত নবীর উম্মাতানিগুলো হায় হুতাশ করতে থাকবে। আর সর্বপ্রথম যদি কেউ শাফায়াত পায়, কারোর জন্য যদি সুপারিশ করা হয়, সেটা হলো আমার আপনার রাসূলের উম্মাতদের উপরে। জোরে বলুন সুবহান। আমার আপনার রাসূল জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জান্নাতের, হ্যাঁ একটু ঘুরিয়ে দাও ওইদিকে। জান্নাতের কি হবে? দরওয়াজা যখন খুলে দেওয়া হবে, রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করে রাসূলুল্লাহ আমার সাজদায় পড়ে যাবে। কিতাবের মধ্যে এসেছে আমার রাসূলুল্লাহ আমার আল্লাহর কাছে এমন ভাবে কাকুতি মিনতি করবে, আমার আল্লাহর কাছে এমন ভাবে রুনাজারি করবে, পৃথিবীর বুকে কোন মানুষ এইভাবে আল্লাহর প্রশংসা করে। আল্লাহর প্রশংসা এমন ভাবে কেউ করে। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী আমার সাজদায় পড়ে যাবে। আল্লাহর নবী আমার সাজদায় পড়ে যাবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দেবে, রুনাজারি করতে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঝরঝর করে কাঁদতে থাকবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের কান্নাটা আমার আল্লাহর আরশে গিয়ে ধাক্কা খাবে। রাসূলের কান্নার আওয়াজটা, আমার রাসূলের কান্নার আওয়াজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে গিয়ে লাগতে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর কান্নাকে সহ্য করতে পারবে না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে ডেকে বলবে, ওগো আমার হাবিব, আপনি কেন কান্নাকাটি করছেন? আপনি কেন রুনাজারি করছেন? আপনি কেন কান্নাকাটি করছেন? আপনার কি চাওয়া আছে বলুন, আপনার কি দরকার আপনি বলুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়াটাকে পূরণ করে দেব। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূলুল্লাহকে এমন কথা বলবে, রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মাতানিদের ভিতরে যাদের শস্য পরিমাণ আমল রয়েছে, যাদের শস্য পরিমাণ ঈমান রয়েছে, আমি রাসূলুল্লাহ চাই তাদেরকে আপনি জাহান্নামে দেবেন না, তাদেরকে আপনি জান্নাতের ভিতরে দিয়ে দেবেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমার আপনার হাবিব, আমার আপনার রাসূল আল্লাহর কাছে এমনই ভাবে রুনাজারি করতে থাকবে, আমার আল্লাহ পাক
রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে ডেকে বলবে, ওগো আমার হাবিব আপনি মাথা তুলুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করে নিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়াটাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার গুনাহগার উম্মাতানিদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আজ আমরা রাসূলের উম্মত বলে দাবি করে, আজ আমরা রাসূলের প্রেমিক বলে দাবি করে, শুধু মুখে আমাদের আছে রাসূল রাসূল, কিন্তু আমাদের অন্তরে, আমাদের চলাফেরায়, আমাদের চরিত্রের ভিতরে, আমাদের উঠা বসার ভিতরে, আমাদের ব্যবহারের ভিতরে রাসূলের বিন্দু পরিমাণ সুন্নত আমাদের ভিতরে নাই। আছে নাকি? জি ঠিক বলেছেন। যে ব্যক্তি রাসূলুল্লাহর সুন্নতকে মেনে চলবে না, সে কখনোই রাসূলের ইত্তেবা অনুসরণ করতে পারে না। যে ব্যক্তি আল্লাহ যেগুলো আদেশ করেছে, নিষেধ করেছে, যেগুলো মানে না, সে কখনো ঈমানদার মুমিন হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, হাবিব আমার রাসূলুল্লাহ যেটা তোমাদেরকে আদেশ করেছে তোমরা মেনে নাও, আর যেটা নিষেধ করেছে তোমরা সেটাকে বর্জন করো। মুসলমান আজ রাসূলের উম্মত বলে দাবি করি। কিছুদিন আগে ওই আই লাভ মুহাম্মদ মনে হচ্ছিল যে এরা রাসূলের বিশাল প্রেমিক, যেন কলজে কেটে দিয়ে দেবে, ঠিক কি না? কিন্তু পরের দিন দেখা যাচ্ছে ওই ব্যানারটা উপরে ঝুলিয়ে রেখেছে, কি মহাব্বত, ছিঁড়ে ওখান থেকে পড়ে যাচ্ছে, পায়ের তলায় যাচ্ছে, দেখার লোক। এরা হলো রাসূলের উম্মত, বলতেও লজ্জা করে, দাবি করে আমরা মুসলমান। কম বেশি মোটামুটি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল নাকি? জি, এখনো গুনে গুনে হয়তো কটা 20-30টা হবে। না বললেই নয়, একটু না বললেও কেমন একটা লাগে। আপনার এই যে আষাঢ় শ্রাবণ মাসে দেখেছেন তো রাস্তায় কি হয়, টাক করছেন নাকি না আপনারা? দেখবেন কুকুর গুলো দেখেছেন তো রাস্তায় কিভাবে মানুষ মানে না। ওদের কুকুরের লজ্জা আছে না? লজ্জা নাই তো, রাস্তাঘাটে কেমন ভাবে ঘোরাফেরা করে। জি, তা আমাদের আজকে মুসলমান ঘরের ছেলেগুলো, আজকে মুসলমান ঘরের মেয়েগুলো যে হালতে ঘুরছে, ওদের থেকেও খারাপ। আমরা যতই নবীর উম্মত বলে দাবি করি না কেন, আমার বিবিটাকে যদি, আমার কন্যাটাকে যদি, আমার সন্তানটাকে যদি আমি তাদেরকে না ঠিক করতে পারি, আমরা সবাই জানি যে জিহাদ শব্দের অর্থ হলো তলোয়ার নিয়ে মাঠে গিয়ে যুদ্ধ করা, এর নাম হলো জিহাদ না, এর নাম জিহাদ নয়। আপনার নাম কোন একটা খারাপ কাজ করতে গিয়েছে, আপনি নফসের সাথে যুদ্ধ করুন, এটার নাম হলো জিহাদ। আপনার সন্তান নামাজ কালাম পড়ে না, এদিকে ওদিকে ঘোরাফেরা করে, মদের আড্ডায় যায়, তাসের আড্ডায় যায়, জুয়া খেলে, আপনার খারাপ কাজ করে, গাঁজা খেয়ে আপনার বাইক হাতে নিয়ে ছুটছে, আপনি আপনার সন্তানকে বাধা দিন, চেষ্টা করুন, একবার বুঝান, দুবার বুঝান, চারবার বুঝান, আপনি তো পিতা, আপনার কথা কেন শুনবে না? তাহলে আপনার ভিতরে কোনো গলত আছে, ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে বোঝান, ওটার নাম হলো জিহাদ। আপনার কন্যাটা আজকে আপনি এখানে এসে বসে রয়েছে, বাড়িতে আজকে জলসা দিয়েছে, আপনার মেয়েটা আজকে পরপুরুষের সাথে হাত ধরে ধরে, আমার খালাতে ভাই, আমার ফুফুতে ভাই, আমার মামাতে ভাই, আমি যেতেই পারি, এই যে পরপুরুষের সাথে ঘুরছে, মেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আপনি বাপ কোথা থেকে হলি? রাসূলুল্লাহর উম্মত বলে আপনি দাবি করেন কিভাবে? আপনার কন্যাটা বেহায়া, মেলায় ঘুরে 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 বেড়াচ্ছে, আপনি ওটা বন্ধ করুন, ওটার নাম হলো জিহাদ। আপনার বিবিটা আপনার কথা শুনছে না, আল্লাহর হুকুম হাকাম গুলোকে মেনে চলছে না, আপনার বিবির সাথে জিহাদ করুন, আপনার বিবিকে ঠিক করুন, ওর নাম হলো জিহাদ। জিহাদ শব্দের অর্থ তলোয়ার নিয়ে ময়দানে গিয়ে কাউকে কতল করা, এর নাম জিহাদ। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত থেকে সহজ করেছে কঠিন।
শরিয়াত থেকে সহজ করেছে, কঠিন করেনি। আজ এত টাকা একটা জলসা করতে গেলে কত টাকা কম বেশি খরচ হয় বলেন দিন? কম বেশি আপনাদের এই যা প্যান্ডেল 40-50 হাজার হবে তো বাজেট, এই প্যান্ডেলে হবে মোটামুটি বাড়ি, প্রত্যেক বাড়ি 10 কিলো 20 কিলো করে মাল তো আছেই নাকি? জি, প্রত্যেক বাড়ি মিনিমাম জলসায় 10 থেকে 15 হাজার টাকা খরচ আছে চাঁদা টাদা দিয়ে। আজ আপনি একটু ভেবে দেখুন তো, আপনি গ্রামে জলসাটা দিলেন কিসের জন্য? নাম পাওয়ার জন্য, যে কুটুম এসে খেয়ে যাবে, আমি খুব বড় মনের মানুষ। কেউ ব্যথা পাচ্ছেন না কিনা আপনারা? এটা সমাজে হচ্ছে কিনা? জি, এখন মানুষের বাহা বাহা পাওয়ার জন্য আমরা সবকিছু করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝদান করে। বান্দা আল্লাহকে ভয় করুন। আমার প্রথমেই বক্তব্য ছিল আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় কাকে বলে? আর আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহর অনুগত্য অনুসরণ যদি করেন, আপনাকে আমাকে আমার আল্লাহ অনেক বিপদ থেকে রক্ষা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে সে রাসূলুল্লাহ এই জন্য বলেছে যে তোমরা বেশি 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 করে বনি ইসরাইলের ঘটনাকে পড়ো এবং মানুষকে শোনাও। কেন? কিতাবের মধ্যে সে বনি ইসরাইলের 3 যুবক ছিল। বনি ইসরাইলে 3 যুবক ছিল। তো 3 বন্ধু কোথাও আপনার ঘুরতে যাচ্ছিল পাহাড়ি রাস্তা দিয়ে। হঠাৎ করে রাস্তায় বিশাল পরিমাণে বৃষ্টি ঝেঁপে আসলো। আর পাহাড়ি অঞ্চলে ঘরবাড়ি তো তেমন দেখা যায় না, যায় না। জি, এখন পানি যখন আসলো, ওই 3টে যুবক কি করলো? পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেল। যখনই ঢুকলো, পাহাড়ের আপনার পাথর একটা ওই গুহার মুখে এসে আটকে গেল। 3 বন্ধু খুব বিপদের মধ্যে পড়ে গিয়েছে। ওই রাস্তাতে লোকজন তো তেমন চলাফেরা করে না, কে কখন আসবে, কে কখন সরাবে। 3 বন্ধু চুক্তি করছে, বন্ধু আমরা বিগত দিনে যে ভালো কর্মগুলো করেছি তার ওসিলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু দোয়া চাই, অবশ্যই আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা দেখুন কতটা। জি, এখন এই 3 বন্ধুর মধ্যে এক বন্ধু আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি জানেন আমার কিছু বকরি ছিল, আমার কিছু মেষপাল ছিল, আমি তাদেরকে নিয়ে মাঠে চড়াতে যেতাম। আল্লাহ, আর আমার ঘরে বৃদ্ধ বা পিতা মাতা ছিল। আল্লাহ, আমি প্রতিদিন আমার ওই বৃদ্ধ পিতা মাতার জন্য ওই বকরিগুলো থেকে কিছু কিছু দুধ নিয়ে আমি সংগ্রহ করে আমার পিতা মাতাকে খাওয়াতাম। আল্লাহ, একদিন আমি দুধ নিয়ে ঘরে এসে দেখি আমার আম্মা জান আব্বা জান তারা ঘুমিয়ে পড়েছে। আল্লাহ, আমি তাদেরকে জাগাতে ইচ্ছা করলাম। এদিকে আমার মেষগুলো আমার বকরিগুলো মাঠে চড়ছে, আমার ভয় আছে হিংস্র প্রাণীরা এসে তাদের প্রতি আক্রমণ করতে পারে। মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা বাপেরা ও নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যুবকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করতে লাগে, আল্লাহর কাছে দোয়া করতে লাগে। আল্লাহ পাক, আমি যখন দুধ দহন করে এনে আমার পিতা মাতার কাছে আসলাম, আমার পিতা মাতাটা ঘুমিয়ে পড়েছিল, আমি যুবক আমার পিতা মাতাকে জাগাতে ইচ্ছা করলাম না। এমনই ভাবে আমার পিতা মাতার মাথার কাছে আমি সারা রাত দাঁড়িয়ে 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 কাটিয়ে দিলাম। ও রব্বি আল্লাহ পাক, আপনি যদি জানেন আমি আপনার বান্দা, এটা আপনার খুশির জন্য, আপনার রিজামন্দি হাসিলের জন্য এমন ব্যবহারটা আমার পিতা মাতার সাথে করেছে, ওকালমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনি আমাদের এই বিপদ থেকে হেফাজত করুন, আপনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের উপরে খুশি হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের উপরে খুশি হয়ে আপনার এই গুহার উপরে যে পাথরটা পড়েছিল, আমার আল্লাহ সামান্যতম গুহা থেকে ভাগ করে দিয়েছিল। আর একটু জোরে বলুন সুবহান। আমার আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে নিলেন। আমার আল্লাহ ওই গুহার মুখে যে পাথরটা পড়েছিল, এই পাথরটাকে একটু সরিয়ে দিলেন। দ্বিতীয় এক যুবক আল্লাহর কাছে রোনাজারি করছে, আল্লাহ আপনি জানেন আমি কিছু শ্রমিক নিয়েছিলাম আমার কিছু কাজ করার জন্য, তাদের সাথে আমার চুক্তি ছিল, তারা যখন কাজ শেষ করবে, কাজ শেষ করার পরে আমি তাদেরকে এক মুষ্টি করে শস্য দেব। তো তাদের যখন কাজ শেষ হলো, আমি তাদেরকে আমার ওয়াদা অনুযায়ী এক মুষ্টি করে শস্য তাদেরকে দিয়ে দিলাম।
আল্লাহ, ওদের মধ্যে এক যুবক বলে উঠল, আমি এই পারিশ্রমিক নেব না, আমাকে আরো বেশি দিতে হবে। কেন? কিতাবের মধ্যে এসে ওই দিন দুপুরবেলা একটা যুবক এসেছিল কাজ করার জন্য। তো দুপুরবেলা আসলে কি হবে, এরা সকালবেলা এসেছে, এদের সমপরিমাণ ওই যুবকটা কাজ করেছে। তো মালিকের ইচ্ছা হলো, এই যুবকের ইচ্ছা হলো যে ও যখন এতটাই কাজ করেছে, আমি আর ওর পারিশ্রমিক কমাবো না, ওদেরও যা দিচ্ছি একেও তাই দেবো। ওই যারা সকালে এসেছিল ওর ভিতর থেকে একটা ব্যক্তি বলল, এক শ্রমিক বলল যে আমি নেব না, কারণ ও দুপুরবেলা এসেছে, ওকেও যা দিচ্ছ আমাদেরকেও তাই দিচ্ছ, আমি এটা নিতে পারবো না। সেই সময় এই যুবক বলল, আমি তো তোমাকে যেটা ওয়াদা করেছি দেওয়া সেটাই তো দিয়ে দিচ্ছি। কিন্তু যুবক না নিয়ে চলে গেল। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যুবকটা ওই শস্যগুলো নিয়ে আপনার একটা জমিতে ছড়িয়ে দিলে, জমিতে ছড়ানোর পরে ওই শস্যগুলো বড় হলো, অনেক ফল দিল। ওই ফলগুলো বিক্রি করে আপনার কিছু গরু, কিছু ছাগল, কিছু ভেড়া, কিছু মহিষ এমন ভাবে কিনতে লাগলো। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যে শ্রমিকটা একদিন ওই পারিশ্রমিকটা না নিয়ে তিনি বাড়ি চলে গিয়েছিলেন, হঠাৎ করে তার পারিশ্রমিকের প্রয়োজন পড়ে গেল, অর্থের প্রয়োজন পড়ে গেল। সে ওই যুবকের কাছে চলে গেল, সেই যুবকের কাছে গিয়ে তার পারিশ্রমিকটা নেওয়ার জন্য তাকে বলল। ওই সময়তে এই যুবকটা বলেছিল, ওই যে গোয়াল ঘর রয়েছে, ওই গোয়াল ঘরের ভিতরে যতগুলো পশু দেখছো সবগুলো পশু তোমার, তুমি নিয়ে চলে যাও। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে এই যুবকটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে রোনাজারি করেছিল, আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনি যদি জানেন এটা আপনার রিজামন্দি হাসিলের জন্য, আপনার খুশির জন্য আমি এমন একটা কাজ করেছি, আল্লাহ পাক আজ আপনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো, আপনি আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করো। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দয়ালু, দয়াময়, গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের দোয়াটাকে কবুল করে নিলেন। আমার আল্লাহ পাহাড়ের গুহা থেকে পাথরটাকে আরেকটু সরিয়ে দিয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর রিজামন্দি হাসিলের জন্য। আচ্ছা বলুন তো, ও যে পারিশ্রমিকটা নিল না, এখনকার দিনে যদি হতো আমরা কখনো এমন কাজ করতাম? করতাম না। দূর নিসনে যা নিবিনে তো বয়ে গেল, আর না দিতে হলে ভালো হয়। এখন এই যে মারা, এই মাকে যে যারা নিউরানি কাজ করে, নিউরানি কাজ বলে তো, জি, দেখবে অনেক মালিক আছে 2 দিন 4 দিন 10 দিন হয়ে যাচ্ছে টাকা দেওয়ার নাম নাই। কিন্তু যারা শ্রমিক হয় এদেরকে রাসূলুল্লাহ বলেছেন শেষ করার সাথে সাথে পারিশ্রমিকটা দিয়ে দাও। আমরাই তো রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিক, ঠিক কি না? জি, ওই যুবক যখন দেখলো যে পারিশ্রমিক না নিয়ে চলে গেল, ওই যুবক তখন ওই এক মুষ্টি শস্য নিয়ে কি করলেন, এক মুষ্টি শস্য নিয়ে জমিতে ছড়িয়ে দিলেন। সেখান থেকে কিছু ফসল উৎপন্ন হলো, তাই দিয়ে গরু ছাগল এটা সেটা কিনলেন। এখন ওই শ্রমিকের যেদিন টাকার প্রয়োজন পড়লো, অর্থের প্রয়োজন পড়লো, সেই দিন এই যুবকের কাছে চলে আসলো যে আমার সেই শ্রমিক, সেই পারিশ্রমিকটা আমাকে দিয়ে দাও। যুবকটা ওকে বলল যে ওই যে যা ছাগল গরু দেখছো ওগুলো সব তোমার, তুমি নিয়ে চলে যাও। এই ওসিলায় আমার আল্লাহর কাছে দোয়া চাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের দোয়াটাকে কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করছে, আল্লাহ আপনি জানেন আমার একটা চাচাতো বোন ছিল, আল্লাহ তো আমার চাচাতো বোনটা এতটাই সুন্দরী ছিল, আমি তাকে দেখলেই তার প্রেমে পড়ে যেতাম। আমি কয়েকবার তাকে মানে প্রেমের প্রস্তাব দিয়েছি, আল্লাহ সে আমার প্রেমের প্রস্তাবে কখনোই রাজি হয় না। তো হঠাৎ করে তার স্বামীর অসুস্থ হয়ে পড়লো, তাদের সংসারে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, অভাব দেখা দিয়েছিল। সে আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। আল্লাহ আমার কাছে যখন সাহায্য চাইতে আসলো, ওই সময় আমি
আমার ওই চাচাতো বোনকে বলেছিলাম যে তুমি যদি আমার সাথে আমাকে কামনা পূরণ করার সুযোগ দাও আমি তোমার সমস্ত সমস্যা দূর করে দেব। আল্লাহ, আমি যখন এমন কথা বললাম আমার চাচাতো বোন লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন। আবার আসলেন আমার কাছে সাহায্য চাইতে, কারণ তার অর্থের প্রয়োজন। আমি আবারও তাকে প্রস্তাব দিলাম, সে আবারও চলে গেল। কিতাবের মধ্যে সে এমন ভাবে 3-4 বার ওই যুবকের কাছে তার চাচাতো বোনটা আসলো, কিন্তু শেষ পর্যন্ত তার টাকার প্রয়োজন 4 বারের মাথায় ওই যুবকের প্রস্তাবে রাজি হয়ে গেল। যুবকটা যখন তার সাথে বসে বসে কামনা পূরণ করতে চাই, ওই যুবকের চাচাতো বোন বলছে, ভাই এভাবে কামনা পূরণ করা শরিয়াতে জায়েজ নয়, যেভাবে কামনা পূরণ করা জায়েজ সেইভাবে পূরণ করুন। মুসলমান ঘরে ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যুবক ছেলেটাকে যখন তার চাচাতো বোন এমন কথা বলল, যুবক ছেলেটা আপনার কেঁপে উঠলেন, আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে গেল। যুবকটা তার চাচাতো বোনকে অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে সেখান থেকে খারাপ কাজ না করে বাড়িতে পাঠিয়ে দিলে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, বিপদে পড়ে যুবকটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে রোনাজারি করতে লেগেছে। আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি যুবক যদি আপনার রিজামন্দি হাসিলের জন্য এই কাজটা করে থাকি, আল্লাহ পাক আপনার খুশির জন্য যদি এই কাজটা করে থাকি, আপনি যদি আমার কাছে খুশি হয়ে যান, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন, আমাদেরকে আপনি হেফাজত করুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের দোয়াটাকে কবুল করে নিলেন। আমার আল্লাহ যুবকের দোয়াটাকে কবুল করে নিয়ে পাহাড়ের মুখে, গুহার মুখে যে পাথরটা পড়েছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতায় পাহাড়টাকে, আপনার গুহা থেকে ওই পাথরটাকে পরিপূর্ণভাবে সরিয়ে দিয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আজ আমার বলার উদ্দেশ্য হলো এটা, আজ আমাদেরকে আল্লাহর ভরসা উঠে গিয়েছে, আমরা আল্লাহর উপরে ভরসা করি না, আল্লাহর প্রতি আমাদের ঈমান নাই, আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল নাই। বান্দা গো, আমি সর্বপ্রথম বলেছি আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, আল্লাহর উপরে ভরসা করুন, আমার আল্লাহকে ভুলে যান না। বান্দা গো, আজ যদি আপনাকে আমার রবের দয়ার কথা বলি, আপনি চোখে পানি ধরে রাখতে পারবেন না। ওগো বান্দা গো, কখনো কি আমি আপনি ভেবেছি যে আমাদের অস্তিত্বটা কি ছিল? আমি আপনি কি কখনো ভেবেছি আল্লাহ এত সুন্দর দুটো চোখ দিয়েছে, এত সুন্দর নাক দিয়েছে, এত সুন্দর কান দিয়েছে, এত সুন্দর শরীরের কাঠাম দিয়েছে? আমার বান্দা বান্দিরে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের কখনো, নিয়ামতের কথাটা কখনো ভুলে যেও না। ওগো আল্লাহর বান্দারা, আল্লাহকে ডাকো, আল্লাহর নিয়ামতকে নিয়ে ভাবো। আজ একটু ঘরে গিয়ে, আজ একটু ঘরে গিয়ে বালিশে মাথাটা রেখে কানে হাতটা দিয়ে একটু ভেবে দেখো যে রব তোমাকে আমাকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মখলুকাত করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, একটু ভেবে দেখো যে আল্লাহর জন্য তুমি আমি কি করলাম। একটু ভাবো, একটু ভেবে দেখো। জীবনে তো অনেক বাদরামি করলাম, অনেক রক্তের জোর দেখালাম, একটু ভেবে দেখো যে রবের জন্য তুমি আমি কি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝদান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা